দেখুন ঘোলটা আছে, সে তো কাড়াটাই ঘোলটা হবে, আপনার নাই ঘোলটা আমাকে তো আর ঘোলটা হবে না। আর ওর রসিকগুলো ঠেলে ঘোলটা দিবে, আধ ঘন্টা বলেছে লড়বে কে, আর আধ ঘন্টা লড়ার পরে আশা করি কারু কাড়াই তাড়িতে লেড়বে, আমারটাও পারিবে না। আর আপনাদেরকে ফোনে তোনে কোনো কন্ট্যাক্ট চলছে ধরুন, তাহলে তো ও আগেই বলছো। বড় বাজারে তো একটাই বীর কাড়া নাই, আরো আছে ওনারা যাবে, অত বড় অঞ্চলটায় ওরা যাবে। আর জল ঝুড়িয়া যাই হোক আমার লড়াই হবে কি ক্যান্সেল হবে না। আর ব্যাপারটা হচ্ছে উনিও জানি শুনেই তো জোড়াটা করেছে। দেখুন লড়াই হবে কি, আমার মানে পুরো কাজ কমপ্লিট হইতেই চলেছে। হ্যাঁ তো দেখছি তোমরা থানাটাই তো আরো কাড়া আছে, সেদিকে কোনো অসুবিধা নাই। ও বাবুই বলেছে কাড়া আমি পৌঁছাবই, কোনো হেডেক নেই। আচ্ছা, আর হারি মানে ছাড়াবেন না, ওই লড়তে দেবে, মরে যায় তো মরিয়ে গেল মরে যাবে, আমাদের সিস্টেম ছাড়া ছাড়ি নেই। ও তো হারি মানবে কাড়াটা। হ্যাঁ তোমার পালাবে কুটি, পালাবে কেন মরবে। নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন 21 আষাঢ় একটা কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছিল, তাতে আজ ইনার লাস্ট আপডেট। তো ইনার মাঠের মধ্যে কতটা কাজ সম্পূর্ণ হয়েছে, কতটা বাকি আছে, আর ইনার কাড়ার কতটা প্রস্তুতি কমপ্লিট হয়েছে বা কতটা বাকি আছে, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, শেষে এই আসরে আসার পথ নির্দেশটাও জানানো হবে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়? আমার নাম দুলাল সিং, গ্রাম গোলকিড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে বর্তমানে আপনাদের একটা তো কাড়া লড়াইয়ের ডাক দেওয়া ছিল অলরেডি, তো কাড়াটা কার নামে পরিচালনা হয়? সুনীল সিং। ওটা কে হয়? ওটা আমার দাদা হয়। আপন দাদা না কাকা? যেটা আপন দাদা। আপন দাদা নাই তো সেই বলো, এটা আমার কাকার বেটা, জেঠার বেটা, এরকম হয়ে থাকে। তো আপনাদের আসার কাড়া কতগুলো ছিল? কাড়া তিনটে আছে। তো তিনটে জোড়া হয়েছে না হয়নি? তিনটে জোড়া হয়ে গেছে। আধার কার্ড বেশি পড়েছিল না একটা করে পড়েছিল? আধার কার্ড ওই দুটো আর তিনটে পড়েছিল। আচ্ছা, দুটো তিনটা করে পড়েছিল। তো সময় না থাকার আগে আমরা জোড়া দিয়ে নিয়েছি। মানে আছে যে বুঝতে পারছি এটা লাগনি দিয়ে দাও চপা আছে। তো প্রাইজ কি আছে আপনাদের কাড়ায়? 1 নম্বরে 51,000 আছে। 51। 2 নম্বরে 15, আর 3 নম্বরে 7,000। মানে তিনটা কাড়ারই লড়াই আছে? হ্যাঁ, তিনটার লড়াই হচ্ছে বর্ষাকাল। তো কাড়াগুলা গ্রামে সব না বাইরের? না, দুটো বাইরের ওটা। কোন দুটো? 2-3 বাইরের। 2-3 মানে গ্রামের একটাই? হ্যাঁ, 1 নম্বরটাই। তাহলে ওগুলা কোন গ্রামে ছিল আর কোন কাড়া মালিকের? ওগুলা জিতু জুড়ি, তারপদ মাহাতো। আচ্ছা, তারপদ মাহাতো। কাড়াটা অবশ্য বাইরেও অনেক জায়গা থেকে প্রায় জানা কাড়াই বটে, লাগনি কাড়াই বটে। তাহলে এই যে এইখানে আধার কার্ডগুলো পড়েছে, তো জোড়া আপনি কাকে কনফার্ম করেছেন? 1 নম্বরে জোড়া হয়েছে ওই খগেন্দ্রনাথ মাহাতো। কোন জায়গার? জাদুরডি। কোন জায়গার মানে কোন থানা? বোরাবাজার থানা। মানে এখন বোরাবাজার মানে? হ্যাঁ, এখন তো বিশাল ব্যাপারই চলছে। আচ্ছা, তো যখন বোরাবাজার নাম করলেন, তাহলে একটা আমি প্রশ্ন তুলছি, এটা পাবলিকের ক্ষোভ হতে পারে। কেন্দা থানা ভার্সেস বোরাবাজার থানা একটা ওনাদের মানে ভিডিও ছুড়াছুড়ি হতেছিল, তো আজকে ওনাদের কারা লিস্টেও পড়ে গেছে নাম। তাহলে হয়তো খগেন মাহাতো বলে, দাদা আমি তো কি বলে বোরাবাজার থানার, আমার তো এখানে থেকে আমাকে কেন্দা থানা যাওয়া দরকার, তখন আপনি কি করবেন? আর তো দিন নেই আপনার। দেখুন আমার তো সব কিছু রেডি হয়ে গেছে। আচ্ছা, বাসও দেখছি তো পড়ে গেল, খুঁটাও গাছছে দেখছি, খুঁটা গাদাগাদি চলছে। আচ্ছা, কাল পর্যন্ত পুরো ফিনিশ হয়ে যাবে। ব্যারিকেডটা? হ্যাঁ, ব্যারিকেডটা কত ফুট অন্তর এগুলো খুঁটাগুলো দিয়েছে? 5 ফুট অন্তর। 5 ফুট মানে ভিজা মাটির জন্য? ভিজা মাটি জিসে না ঘুলটে গেল না, আগেও 5 ফুট অন্তরে দেওয়া ছিল। আচ্ছা, এর আগে যখন 12 ফাল্গুন হইল তখন 5 ফুট অন্তরেই ছিল। ওই 12 ফাল্গুন কার সাথে লড়াই হয়েছিল? বনমালী মাঝি, কুদাগাড়া। আচ্ছা, যাই কোনার কাড়ায় বহুত কোন লড়াই দেখাচ্ছে, 8-10 মিনিটের মতন দেখাচ্ছে। যাই হোক ওই লোকটাও মানে 20 লোকেই বেরলেও বলে আসে বাইরের আসার লড়াই দেখাই গেছে। আচ্ছা, তাহলে যেটা আমি বলছিলাম, যেটা ওনাদের কেন্দা থানা ভার্সেস বোরাবাজার থানা, পাবলিকে তো বলে তাহলে অযোধ্যা দিয়ে তো ক্যান্সেল হয়ে যেতে পারে। দেখুন ওটা তো আগে থাকতেই মানে হয়েছে জোড়াটা। আচ্ছা, তাহলে যদি ক্যান্সেল হইতো তাহলে তো আগেই বলছে আমাদেরকে। আশা করি ক্যান্সেল হবে না। কারণ খগেন বাবু আপনাদেরকে ফোনে তোনে কোনো কন্ট্যাক্ট চলছে ধরুন, তাহলে তো ও আগেই বলছো। দুটা দিন ধরে আছে আর আমার 2টা দিন আছে। এখন যদি ক্যান্সেল হয় তাহলে তো মুশকিল বলছো। না ক্যান্সেল আশা করি করবে না। ভদ্রলোক ভালো হবে, কারণ ওনার তো লড়াই তো হয়েছে কি বলে ভাদরের 21 দিনে হবে। হ্যাঁ, ওটা অনেক টাইম পাবে, এমন টাইম আছে। তারপরে আমারটাই জিতবে, কোনো গ্যারেন্টি নেই। এখানে জয় হয়েও যায়, তুই লাগাতে পারবে। তার একটা ঘোলটি মানে খবরও শুনতে পাচ্ছিল যে পাবলিকে যেটা কমেন্ট করেছিল, বলছে এই ভালোবাসা কাড়াটাকে যেমন ঘোলটা আনিয়েছিল, বলছে 5 মিনিটে, বলছে ইয়াকে বলছে 5 মিনিটে ঘোলটা আনতে। যার কমেন্ট পড়েছিলি ওটা কোন ব্যক্তি করেছিল সেটা বলতে পারছি না, বুঝলেন? তো ওই আপনার ওই কমেন্টটা দেখে আপনার ভয় লাগছে না যে 5 মিনিটে বলছে ঘোলটা আন দেবে আপনার কাড়াটাকে?
আর আপনারটা কিন্তু তো অনেক বড় আছে, আমি তো কাছে যাই কাড়াটা দেখেও এসেছি। দেখুন ঘোলটা আছে, সে তো কাড়াটাই ঘোলটা হবে, আপনার নাই খোলটা আমাকে তো আর ঘোলটা হবে না, আর ওর রসিকগুলো ঠেলে ঘোলটা আন দিবে না, না। সে পারলে ঘুরে উঠবে। আর মনে করো আপনার কাড়াটা ঘোলটা আন দিল, তখন কি আপনি ওনার কাড়াটা ঠেঙাবেন? না, কোনো ঠেঙা ঠেঙে সিস্টেম নাই। আপনি হাড়ি মানে ছাড়াবেন? না, ওই লড়তে দেবে, মরে যায় তো ওইখানে। মরিয়ে গেল মরে যাবে, আমাদের সিস্টেম ছাড়া ছাড়ি নেই, ও তো হারি মানবে কাড়াটা। হ্যাঁ, তখন পালাবে কুটি, পালা দিয়ে পালাবে কেন, নাহলে মরবে, মার খাবে ওইখানে। মরে গেলেই তো স্যালেন্ট হবে। আচ্ছা আচ্ছা, ছাড়া ছাড়ি সিস্টেম হবে না, কোনো মানে ওনাদের কাড়াটা যদি ঘোলটা আন দিতে, কোনো সিস্টেম হবে না। তাহলে ওনারা যদি বলে আমরা ছাড়াই নিব, তাহলে তখন এবার কমিটি ব্যবস্থা নিবে আমাদের, দড়ি বাঁধে বাঁধে যে দড়ি আমাদের বড়ই দড়ি থাকে রেডি। আচ্ছা, তাহলে এই যে এটা পাবলিক মানে বলতে চাইছে, মা কমেন্টও করছে যে বোরাবাজার আর কেন্দ্রার একটা ঝামেলা চলছে, তাহলে তো অযোধ্যা দিটা তো বোরাবাজার না, কাড়া যদি না আসে তাহলে একটা আপডেট চাইছিল, এই হিসাবে আপনার কাছে আসা, তো দর্শকদেরকে দু চার কথা বললে খুব ভালো হয়। দেখুন লড়াই হবে কি, আমার মানে পুরো কাজ কমপ্লিট হইতেই চলেছে, আমি তো দেখছি এই তো বাঁশ টাঁশ সব রেডি, সব রেডি আছে, মানে লড়াই হবে কি। আচ্ছা, সে জল হোক আর হ্যাঁ, জল ঝরিয়া যাই হোক, আমার লড়াই হবে কি, ক্যান্সেল হবে না। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে উনিও জানি শুনেই তো জোড়াটা করেছে, হ্যাঁ ওনার তো আগেই মানে জোড়া আগে ইয়ে হয়েছে, তারপরে তো অত সময় ছিল, হ্যাঁ উনি তো আগে থাকতে হয়তো আমাকে বলতো যে জোড়াটা মানে ক্যান্সেল হবে, আচ্ছা, কারণ বড়বাজারে তো একটাই বীর কাড়া নাই, আরও আছে, আরও আছে, ওনারা যাবে, অত বড় অঞ্চলটাই ওয়ারে যাবে। আচ্ছা, মানে অত বড় থানাটাই তো আরও কাড়া আছে। আরও কাড়া আছে, সেদিকে কোনো অসুবিধা নাই। আচ্ছা, ও বাবুই বলেছে কাড়া আমি পৌঁছাবই, কোনো হেডেক নেই। কোনো হেডেক নেই। আচ্ছা, আর মানে যে দুটো জোড়া হয়েছে সেটা ওই কাড়া মালিকই জোড়া করেছে নাকি, যার তারাপদ মাহাতো হ্যাঁ, ওই জোড়া করে ওয়ারে নিয়েছে। সিলেক্ট করে ওটা জোড়া ওই করে করেছে। নিয়েছে। এইখানে আসার জন্য একটু পথ নির্দেশটা। বড়বাজার থেকে আসবে মানবাজার, বড়াবাজার থেকে আসবে মানবাজার, যদি বড়বাজার দিক থেকে আসে তাহলে মানবাজার, আচ্ছা, মানবাজার থেকে বাঁধান রোড, বান্ধবান রোড। আর এবার হুড়া দিক থেকে গেলে হুড়া দিক থেকে আসলেও মানবাজার, মানবাজার ঢুকতেই হবে। মানবাজার ঢুকতেই হবে। আর এদিক থেকে মানে আঁকড়ো বড় দিক আঁকড়পুর দিক থেকে আসলে তাহলে ওই মানবাজারকে এসছি, মানবাজারের 2 কিলোমিটার আগেই গোলকিড্ডি। গোলকিড্ডি। তা আপনাদের যেভাবে ওরা আপডেট দিয়েছে খগেন বাবু, হ্যাঁ, তাতে আধ ঘন্টা বলেছে লড়বে কি, হুম, আর আধ ঘন্টা লড়ার পরে আশা করি কারো কাড়াই তাড়িতে লেগবে, আমারটাও পারিবে না আর ওয়ারটাও পারিবে না। তার জন্য ওদের 30 জন ভলেন্টিয়ার লিয়া হবে। আচ্ছা, 30 জন লিয়া হবে, তাতে যে কোনো সে মানে মাঠের ধারে ধারে থাকবে। হ্যাঁ, মাঠের ধারে ধারে ঠিক একটা অনুরোধ, যেমন না কাড়া মানে ভাগার পর হুম, দর্শক মাঠে ঢুকে দেয় আর কি, আচ্ছা, যার জন্য আমাদের ছাড়ার একটু সমস্যা হয়, হ্যাঁ, মাঠে ঢুকে দিলে ব্যাস এই মানে লাঠিচার্জ করা যায় না। মানুষটা দৌড়িতে পারে না, যার কাছে ঠেঙ্গা থাকে সেই দৌড়িয়ে যেতে পারে না, আর বাদ বাকি লোকগুলা ডাঙাই গেলে এবার ওয়াতে কাছে তো ঠেঙ্গা নাই, ওর শুধু দেখছে, সেই হিসাবে একটু বলবো তারা যেমন একটু সাহায্য করে, যেন মাঠে না ঢুকে। মাঠে না ঢুকে, মানে মাঠে ঢুকলে কি বলতো, মাঠে ঢুকলে তখন লাঠিচার্জ করতে যার পারা যায় হাতে না, লাঠি থাকবে সে তো দৌড়িয়ে যেতে লাগছে, আর পারলেও তখন ও তো আগে ঢুকে যায়, ঠেঙ্গাটা ঘুরাতে পারা যায় ঠেকাটা ঘুরে পারা যায় না, না, ঠেকা চলে মানুষটাকে না। পাই যাবে, কারণ মানুষটাকে পাই গেলে ওই লোক মানুষকে মারিয়ে দিল। এই সেই হিসাবে দর্শককেও বলবো আচ্ছা, যে ছাড়াছাড়ির পর যদি ঢুকে সেটা ঠিক আছে, যার কাড়াই ভাগুক, হ্যাঁ, ছাড়ার পরে ঢুকলে সেটা হইলে আমরা সময় পাবো আচ্ছা, আচ্ছা, ছাড়াইতে, আর ডাং চালাইতেও সময় পাওয়া হবে, নাহলে অনেক সময় বলবে ওরা তাড়া করাইছে। আমরা দেখিলাম বনমালী যে বাবা আনিছিল, হুম, জুয়ার কাড়াটা পাল্টি হওয়া মাত্র কিন্তু দর্শকের মাঠটা ভরে গেছিল, হুম, ভরে গেছিল, ভরে গেছিলো। এবারে ভলেন্টিয়ার আমাদের কী করে, কাড়ার পেছনে ছোটে, হুম, তাহলে সেই সময়টাই তো আর দর্শককে আটকা যাবে কেন, সেটা ঠিক, তাহলে সেইটা বলবে দর্শককে যাতে না ওই মাঠের মধ্যে ছুটাছুটি করে ঢুকিয়ে দেয় আর কি। আচ্ছা। আরেকটা সময় টাইম মানে সময়সীমাটা, কাড়া কখন ছাড়া হবে, কোন কাড়াটা আগে ছাড়া হবে? দেখুন আমাদের বলা আছে 1 নম্বর কাড়া আগে ছাড়া হবে, আচ্ছা, তার মধ্যে যদি জল স্বল্প বৃষ্টি দিয়ে পড়ে হুম, তখন আমরা হয়তো 8টার মধ্যে একটা কাড়া আমরা লাগাই দিতে পারি, আচ্ছা, কিন্তু 10টাকে আমরা 1 নম্বর কাড়া ঢুকাবো। সে শিলাবৃষ্টি আর সেটা ওই খগেন বাবুকে বলেই হবে, যদি উনি বলে যে 8টার সময় আপনি একটা ছাড়তে পারেন, হ্যাঁ, মানে মানুষকে এখন চাষের দিনে আনি আটকায় রেখে তোর 12টা একটা করে আমার কোনো লাভ হবে না, ও যত জলদি পাবলিককে ছাড়িয়ে দিয়ে হবে। তাহলে ওর 1 নম্বর কাড়া আমাদের 10টার মধ্যে বলা আছে, তো 10টার মধ্যেই ঢুকবে, তার আগে আমি তো একটা ছাড়তেও পারি, মানে ছাড়তে পারি বলতে 8টার মধ্যে, হ্যাঁ, কিন্তু 10টাকে একদম আমাদের 1 নম্বর ছাড়িব। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার আসলে নিয়ম কানুন আসলে কাড়ার সাথে কজন ঢুকবে? কাড়ার সঙ্গে ওই 3-3-6 যেটা সবারই চলছে, আচ্ছা, আচ্ছা, আর ওই ওর যেটা 30 জন 20 জন বলেছিল, হুম, তো সেখানে আমাদের 30 জন বলা হয়েছে, মানে উনি 20 জন বলেছিল, আপনি আরো 10 জন নিতে বলেছেন, এক্সট্রা দেওয়া হয়েছে। যেহেতু আপনার কাড়াটা একটু বাই চান্স খেপা কাড়া ওটা তো সবাই জানে, যে এটা খেপা কাড়াই বলে। তাহলে আপনি ওনাদেরকে এই অফারটাও দিয়েছেন, হ্যাঁ। তাহলে তো ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম। এরপর এনার মাঠটা কতটা কাজ চালু হয়েছে আর কতটা মাঠটাতে কাজ হয়ে গেছে অলরেডি, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন।
আর লড়াই দেখতে হলে আপনারা সবাই জানেন যে ওই চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই এলো আপনাদেরকে লড়াই দেখবো। নমস্কার। এইখানে ইয়াদের মানে খুঁটা করা আছে, মানে গাদা চলবে আর কিছুক্ষণ, এই তো দড়িয়ে মাপ টাপ চলছে বর্তমানে। এখানে 5 ফুট বাই 5 ফুট আছে না? হ্যাঁ 5 ফুট বাই 5 ফুট। 5 ফুট বাই 5 ফুট এখানে হবে। এই দেখো, তারপরে পার দিকে সোজা হয়ে যাবে। এই শুরু করলেও বর্তমান আসার পর থেকেই। আর ইয়াতে বাঁশ কিন্তু ওই জায়গায় আছে, ওই জায়গাটাতে বাঁশলা নামা আছে, ওই ডিপটার ওপারটাতে। এই ডিপটার ওপারটাতে বাঁশগুলি আছে। তো ইয়াতে সব কিছু হয়ে যাবে, তারপরে ইনাদের মাঠটাকে পুরো সম্পূর্ণ দেখাচ্ছি। মাঠ মোটামুটি ভালোই আছে, কোনো অসুবিধা নাই। তো এখন বর্ষায় জল সব দিকে হয়ে গেছে। কাড়া বাঁধার স্পেশালিস্ট তো দেখিয়ে গেছে কোথায় বাঁধবে, কে কোথায় এসে বসবে লড়াই দেখার জন্য, সবাই এসে নিয়ে এখন এই জায়গাটা দেখিয়ে রাখতে পারো।